বউ একটা যাবে, পাঁচটা আসবে, কিন্তু বাপ মা তো আর আসবে না। আসবে যে আমার কি করণীয় উচিত? একবারে যদি আমি মরে গেলাম তাহলে তো দুনিয়া ছেড়ে চলেই গেলাম। ইজা জাদাল হুম লা ইয়াস্তাখিরুন আসাতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। আগে মানুষ 30 বছর, 35 বছর, 40 বছর, 45 বছর বয়সে বিয়ে করতো, কিন্তু এই বর্তমান যে তরুণ সমাজ, এই তরুণ সমাজ 15 বছর, 16 বছর, এমনকি 10-12 বছর বয়সেও বিয়ে করে। এর কারণটা কি? আসলে একটা কথা কি, বিয়েতে আছে বয়স লাগে না, কারণ এখন ডিজিটাল যুগ, ডিজিটাল বাংলাদেশ। মানুষ এই যুগে কয়দিনই আর বাঁচবে? মানুষের এখন হায়াত বেশি না। আগে আমাদের দাদারা, তার তার দাদারা 100 বছর 150 বছর করে বাঁচতো। আর এখন মানুষের হায়াত কত? 40 নাই 50। যদি 20 বছর বিয়ে করে, 1 বছরের মাথায় বা 2 বছরের মাথায় যদি একটা সন্তান আল্লাহ তাকে দেয়, তাহলে সেই সন্তান বড় হতে হতে সেও যুবক থেকে যাবে। সেই সন্তানের কামাই সে খেয়ে যেতে পারবে এবং সে তার লাইফটাকে এনজয় করতে পারবে, আমি মনে করি। যে অল্প বয়সে আমরা দেখি যে বিয়ে শাদী করার পরে সাংসারিক যে কলহ, যাতে পিতা মাতার সঙ্গে বনাবনি থাকে না, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে এটা দোষটা একমাত্র ছেলের। বউর দোষ নাই, ছেলের দোষ। বাপ মা তো বাপ মাই, বাপ মার মতন তো আর কেউ হবে না। বউ একটা যাবে, পাঁচটা আসবে, কিন্তু বাপ মা তো আর আসবে না। আসবে তো এই জন্য আমি মনে করি যে এই যে সংসারের নেটা এইগুলো আছে যে একজন স্বামীর কারণেই হয়। কারণ সে যদি তার স্ত্রীকে যদি ভালোভাবে যদি গার্ড দেয়, তাইলে তো আর এটা হয় না। তো অনেকজনের দেখি যে দাড়ি গোপ কিছুই ওঠে না, বিয়ে শাদী করে বসে। অ্যাকচুয়ালি আউট অফ ক্যাপাসিটি আর কি। যে প্রেম ভালোবাসা করে বিয়ে করার পরে অনেকে উপমা দেয় যে যখন অভাব আসবে দৌড়ে, তখন প্রেম নাকি জানালা দিয়ে যে পালিয়ে চলে যায়। এই কথাটা এটা কি সত্যি? অ্যাকচুয়ালি ভুল কথা। কারণ ভালোবাসা যদি দুইজনের যদি মন ঠিক থাকে, তাহলে এটা কোনোদিন হয় না। যাওয়াতে এটা তো পালিয়ে গেলে তো তার বাপ মার মুখ থাকবে না, তার চাচা চাচিদের মুখ থাকবে না, কারোর মুখ থাকবে না। তো এই জায়গায় আমি মনে করি পালিয়ে যদি সে যদি রিলেশন কোনো জায়গায় অ্যাফেয়ার ট্যাফেয়ার করে, যাই করুক, যদি সে যদি করে, তাহলে বাড়ি তার প্রস্তাব দেওয়া উচিত যে আব্বু বা আম্মু, যে আমার পছন্দ আছে এমন, আমি বিয়ে করব। যে জায়গায় যে বাপ মা সেই জায়গায় যদি তার মেয়ের বাসায় যায় যদি কথা বলে, আলহামদুলিল্লাহ। কিন্তু পালিয়ে বিয়ে করা এটাকে আমি সমর্থন করছি না আর কি। আর শেষ পর্যন্ত না মানে তাহলে সেক্ষেত্রে কি করবেন? তখন কি আত্মহত্যার পথ বেছে নেবেন নাকি? আত্মহত্যা করলে আপনি এহকালও হারাবেন, পরকালও হারাবেন। এটার দরকার কি? বেঁচে থেকে যুদ্ধ করতে হবে, দেখতে হবে যে কি হয় সামনে, ভবিষ্যৎটা দিনটা কেমনে যায়, কিভাবে কি করা যায়, এটা ভাবতে হবে। লজিক মানে ভাবতে হবে যে আমার কি করণীয় উচিত। একবারে যদি আমি মরে গেলাম তাহলে তো দুনিয়া ছেড়ে চলেই গেলাম। ইজা জাদাল হুম লা ইয়াস্তাখিরুন আসাতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। মানুষ মরণশীল, মানুষ মরবেই।